সবাইকে স্বাগত আজকে নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব ইজলক অ্যাপটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমরা কিভাবে সেট আপ করব। তো প্রথমেই যেই ফোনে আপনি ইজলক অ্যাপটি সেট আপ করতে চাচ্ছেন সেই ফোনটা আমরা অন করব। নতুন অবস্থায় ফোনের ডিসপ্লেটা ঠিক এরকম থাকবে। এইখান থেকে আপনি ভাষাটা চেঞ্জ করে নেবেন। আমাদের যেহেতু আমরা ইংরেজিতে ব্যবহার করি তাই আমি ভাষাটা ইংরেজি করে নিচ্ছি। এখান থেকে আমরা ইংরেজি সিলেক্ট করে নিলাম, ওকে দিলাম। আচ্ছা, এবার আমি ফোনটা বেসিক যে সেট আপটা গুগল ছাড়া সেই সেট আপটা করবো। তো আমি প্রথমেই স্টার্টে ক্লিক করলাম। এখান থেকে আমি বেসিক সেট আপগুলো আপনারা সবাই জানেন কীভাবে বেসিক সেট আপ করতে হয়। এখানে আমি প্রথমে ওয়াইফাই নেটওয়ার্ক যেটা আমাকে দিতে বলছে, আমি ওয়াইফাই নেটওয়ার্কটা স্কিপ করে দিব। এটি লক্ষণীয় বিষয় যে আপনাকে প্রথমেই ওয়াইফাই নেটওয়ার্কটা কানেক্ট করা যাবে না। এখানে আমি এবার নেক্সটে আসলাম, এটা আমি পরে করব। এই মুহূর্তে আমার কাছে ডেট অ্যান্ড টাইমের অপশান রয়েছে, আমি ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট করে দিলাম। নেক্সটে এবার গুগলের কিছু সার্ভিস আমাকে দিতে বলছে, আমি এটা অ্যাকসেপ্ট করলাম। এই পর্যায়ে আপনি চাইলে আপনি লক দিতে পারেন, তবে লক না দেওয়াই উত্তম। আমি এটিও স্কিপ করলাম। এবার আমার ফোনটা বেসিক যে সেট আপ রয়েছে এই বেসিক সেট আপ আকারে ওপেন হবে। এবং আরও একটি বিষয় লক্ষণীয় যে আপনি যেই ফোনটি অন করছেন সেই ফোনে প্রথম কথা আপনার ওয়াইফাই বা কোনো নেটওয়ার্ক সেট আপ করা যাবে না। দ্বিতীয়ত আপনি কোনো অ্যাকাউন্ট বা ইমেইল বা জিমেইল অ্যাকাউন্ট দিতে পারবেন না। সো আমি এই জিমেইল অ্যাকাউন্ট চাচ্ছি আমার কাছে, আমি এই জিমেইল অ্যাকাউন্টটাও স্কিপ করে চলে যাব। ওকে, আমার ফোনের বেসিক সেট আপটি সম্পূর্ণ হয়েছে। এবার এই মুহূর্তে আপনার সামনে আপনার ফোনের হোম স্ক্রিন আসবে। আমার ফোনে অলরেডি হোম স্ক্রিন চলে এসেছে। সো হোম স্ক্রিনে আসার পরে আপনার প্রথম যে করণীয় কাজ সেটি হচ্ছে আপনি ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে আপনাকে ফোনের যে অ্যাবাউট অপশনটি রয়েছে এই অ্যাবাউট অপশনটি আপনাকে চালু করতে হবে। অ্যাবাউট অপশনটি আপনি বিভিন্ন ধরনের ফোনে বিভিন্নভাবে পাওয়া যায়। কোনো ফোনে আপনি শুরুতেই মাই ফোন অথবা অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট এই নামে পাবেন। কোনো ফোনের একেবারে শেষ প্রান্তে গিয়ে অ্যাবাউট ফোনটি থাকে। তবে লক্ষণীয় যে নতুন যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে একদম শুরুতেই অ্যাবাউট ফোন থাকে। যদি শুরুতে না পেয়ে থাকেন আপনারা অ্যাবাউট ফোনটি বের করবেন। আরেকটি অপশন রয়েছে যেটি হচ্ছে অনেক ফোনে সিস্টেম থেকে অ্যাবাউটে যেতে হয়। তো আপনারা এইটি ফোনের মডেল ফোনের মডেল নিয়ে আপনারা যদি গুগল অথবা চ্যাটজিপিটি করেন তাহলে আপনাকে পুরো প্রসেসটা বলে দিবে যে আপনাকে কোথায় থেকে অ্যাবাউটে যেতে হবে। আচ্ছা, আমি এবার অ্যাবাউট ফোনে গেলাম। অ্যাবাউট ফোনে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে এই অ্যান্ড্রয়েড ভার্সনটা আমাকে বের করতে হবে। সো অ্যান্ড্রয়েড ভার্সন এইখানে আমি যদি যাই আমি এখানে পাবো হচ্ছে সফটওয়্যার ইনফরমেশনে। সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে আমি দেখেন আমার ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। এখন বর্তমান ফোনগুলো 14 আছে, 15 আছে, 16 আছে। সো আপনি এইখানে যাবেন এবং এইখানে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে যে আমার এই ফোনের বিল্ড যে ভার্সনটি রয়েছে অথবা সফটওয়্যার ভার্সন রয়েছে আমি সেইটাতে গিয়ে 7 বার ক্লিক করব। আচ্ছা, এটার হচ্ছে সফটওয়্যার ভার্সনে যেহেতু এটা কাজ করছে না তার মানে আমাকে এটা বিল্ড ভার্সন বিল্ড নাম্বারে গিয়ে ট্যাপ করতে হবে। দেখেন আমি 7 বার ট্যাপ করেছি, আমার ডেভেলপার মোডটি অন হয়ে গিয়েছে। আপনারাও এই সেমভাবে অ্যান্ড্রয়েড যে বিল্ড ভার্সন রয়েছে এই বিল্ড ভার্সনে গিয়ে অথবা বিল্ড নাম্বার অথবা সফটওয়্যার ভার্সন আপনারা বিভিন্নভাবে পেতে পারেন এবং এটি কোথায় পাবেন সেমভাবে আপনারা চ্যাটজিপিটি করে নেবেন। মূল কথা হচ্ছে আমাদেরকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশনটি অন করতে হবে। সো ডেভেলপার অপশন অন করার প্রসেসটি হচ্ছে আমরা প্রথমে অ্যাবাউট ফোনে যাব, সেখান থেকে আমাদের সফটওয়্যার ভার্সন অথবা বিল্ড ভার্সন অথবা বিল্ড নাম্বার সেখানে গিয়ে আমরা 7 বার ট্যাপ করব। ট্যাপ করলে আমার ডেভেলপার অপশনটি অন হবে। এখন এই ডেভেলপার অপশন আমি সেটিংস থেকেই খুঁজে পাবো। আমার এই ফোনের ক্ষেত্রে একদম সামনে চলে এসেছে। আপনাদের ফোনে এটি অ্যাডিশনাল অপশান নামে একটি অপশান রয়েছে, সেই ফোনেও পেতে পারেন অথবা একদম পুরোপুরি সেটিংস যে অপশানটা রয়েছে সেখানেও পেতে পারেন। আচ্ছা, আমি ডেভেলপার অপশানে গেলাম, আমার ডেভেলপার অপশানটি অন হয়েছে। এই মুহূর্তে আমি একটু নিচের দিকে নেমে আসব। নিচের দিকে নেমে আসলে ডিবাগিং নামে একটি সেক্টর রয়েছে, এইখানে আমি দেখব ইউএসবি ডিবাগিং, এইটা আমি অন করে দিব। আচ্ছা, আমি অ্যালাউ করলাম, আমার ইউএসবি ডিবাগিংটি সম্পূর্ণ হয়েছে। এ পর্যায়ে আমি একটু নিচে এসে ওয়্যারলেস ডিবাগিং নামে একটি অপশান পাবো। আমি ওয়্যারলেস ডিবাগিংয়ে ক্লিক করব।
ক্লিক করে আমি ডিবাগিংটা অন করব। আচ্ছা, এখন লক্ষণীয় যে আমার ওয়্যারলেস ডিবাগিংটি অন করার জন্য আমাকে একটি নেটওয়ার্কে কানেক্ট হতে হবে। আপনারা যেটি করবেন, আপনার যেই ফোন থেকে অথবা যেই কম্পিউটার থেকে আপনি লকটা করতে চাচ্ছেন সেই ফোনের বা কম্পিউটারের যে নেটওয়ার্ক অর্থাৎ ওয়াইফাই অথবা মোবাইল নেটওয়ার্ক আপনারা সেম রাখবেন। আমি যেহেতু এই ফোন থেকে করছি, আমি আমার ফোনের হটস্পটটা চালু করে দিচ্ছি যাতে আমার ফোনের নেটওয়ার্ক এবং এই ফোনের নেটওয়ার্ক সেম থাকে। এই মুহূর্তে আমি একটু উপরে চলে যাব, এখান থেকে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিব। ওকে, আমার ফোনের নাম চলে এসেছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা, আমি একটু চেক করে দেখলাম পাসওয়ার্ডটা ঠিক আছে কি না, আপনারা একটু চেক দিয়ে দেবেন। এবার আমি কানেক্ট ক্লিক করলাম। ওকে, আমার ফোনটি একটি নেটওয়ার্কে কানেক্ট হয়ে গিয়েছে। আপনারা যারা ওয়াইফাই করবেন তারা ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করবেন, যারা মোবাইলেরটাই হটস্পটে করতে চান আপনারা সেমভাবে মোবাইল হটস্পটে কানেক্ট করতে পারেন। আমি আবারও পুনরায় ডেভেলপার অপশানে ফেরত চলে যাব। এখান থেকে ডেভেলপার অপশান, এইবার আমি ওয়্যারলেস ডিবাগিং যে অপশানটি রয়েছে এটি অন করব। এটা আমি অ্যালাউ করে দিলাম। এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের ওয়্যারলেস ডিবাগিং যে প্যানেলটা আসবে আমি একটু দেখাই। এখানে আমি যদি লগ ইন করি, ঢুকি, অর্থাৎ আমি অপশানে যদি ইন করি, আমার এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস এবং পোর্ট আমাকে দেখাবে। তার নিচে থাকবে হচ্ছে পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড এবং তার ঠিক নিচে থাকবে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। আমাদেরকে এই পেয়ারিং কোডের মাধ্যমে পেয়ার করতে হবে। আমি পেয়ারিং কোডে ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে আমাদের পেয়ারিং কোড, ওয়াইফাই পেয়ারিং কোড থাকে, এখানে আরেকটি আইপি অ্যাড্রেস এবং পোর্ট থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যেই ডায়ালগ বক্সটা আছে, এই ডায়ালগ বক্সটা আমাদেরকে সবসময় ওপেন রাখতে হবে। সো যেহেতু আমাদের ফোনটা 15 সেকেন্ড বা 30 সেকেন্ড পর পর অফ হয়ে যায়, তাই আমরা প্রথমে যেটা করব সেটি হচ্ছে আমার ফোনের যেই ডিসপ্লে অপশান রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। ডিসপ্লে থেকে আমি অটো যে লক অপশানটা রয়েছে, স্ক্রিন টাইম আউট বা ডিসপ্লে টাইম আউট অথবা অটো স্ক্রিন অফ, আপনারা বিভিন্ন নামে এটা পেতে পারেন। আমি এটি সর্বোচ্চ যতটুকু হ্যাঁ সুজন, হ্যাঁ আচ্ছা চালান। হ্যালো, রেকর্ডিং চল চল, শুরু করেন আবার। হ্যাঁ সুজন, মোবাইলে ওকে, তাহলে আমরা যেটা করব, আমরা আমাদের স্ক্রিন টাইম আউট অথবা ডিসপ্লে টাইম আউট অথবা অটো স্ক্রিন অফ আমরা বিভিন্ন নামে পেতে পারি। সেখানে গিয়ে আমরা টাইম আউটটা সর্বোচ্চ করে দেবো। এটা আমার ফোনে 10 মিনিট রয়েছে, কোনো ফোনে 30 মিনিট পর্যন্ত সর্বোচ্চ থাকে, অথবা কোনো ফোনে আপনি নেভারও করে দিতে পারেন। আমরা এবার পুনরায় আমাদের যে ইউএসবি ডিবাগিং যেখান থেকে পেয়েছিলাম ডেভেলপার অপশন, সেখান থেকে আমরা চলে যাব ওয়্যারলেস ডিবাগিংয়ে এবং পেয়ারিং কোড। এইবার আমার স্ক্রিনটা আর অফ হবে না। তাহলে প্রথমে আমরা আমাদের যে ফোনটি রয়েছে, ফোনটিতে আমরা বেসিক সেট আপ করে নিলাম, সেখান থেকে ডেভেলপার অপশানটা অন করলাম, আমাদের দুইটা ডিবাগিং অপশান রয়েছে, সেই ডিবাগিংটা অন করলাম। এবার আমি চলে যাব আমাদের মূল ফোনে, যেই ফোন থেকে আমরা লকটি কন্টিনিউ করব। সেমভাবে আমি আমার প্যানেলে লগ ইন করেছি, আপনারা নিজ নিজ আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমার ডিভাইস নামে যে অপশানটি রয়েছে আমি সেই অপশানে চলে যাব। ডিভাইস থেকে আমাকে ডাউনলোড নামের অপশানটি ক্লিক করতে হবে। আমরা এখন আমাদের ইজলক যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি আপনার যেই ফোনটি লক করতে চাচ্ছেন সেই ফোনে আমরা সেট আপ করব। এখানে আমাদের আইপি অ্যাড্রেসটি চাচ্ছে, আমরা আইপি অ্যাড্রেসটি পাবো হচ্ছে এখান থেকে।
এ পর্যায়ে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আইপি অ্যাড্রেসটি আমরা এখানে ট্যাপ করব। আপনি যদি কোনো ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট থাকেন আপনার আইপি অ্যাড্রেসটি দেখতে 192.168 ডট কোনো সংখ্যা এইরকম দেখাবে। আমি যেহেতু আমার ফোনের হটস্পট দিয়ে কানেক্ট রয়েছি যার কারণে আমার আইপি অ্যাড্রেসটি দেখাচ্ছে 10.141.86.127। আপনাদেরকে মনে রাখতে হবে আইপি অ্যাড্রেস হয় প্রথম যেই 4টি ঘর, অর্থাৎ 10, তারপরে ডটের পরে আরেকটি ঘর, তারপরে ডটের পরে আরেকটি ঘর এবং ডটের পরে আরেকটি ঘর, কোলনের আগ পর্যন্ত। এটি আপনি লক্ষ্য রাখবেন। আমি এখানে আমার আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি 10.141.86.127। এটি হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, আমাদের যে মোবাইলটি আমরা লক করছি সেই মোবাইলের আইপি অ্যাড্রেস। এ পর্যায়ে আমরা আমাদের অ্যাপটা যেহেতু ইনস্টল করব তাই আমি ইনস্টলে সিলেক্ট করে রেখেছি, ইনস্টলটা সিলেক্টেড থাকবে সবসময়। এবং এইখান থেকে আমরা যেই ফোন দিয়ে করতে চাচ্ছি, আপনার অপারেটিং সিস্টেম অথবা আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে আমরা অ্যান্ড্রয়েডটিই রাখবো। যদি আপনি ম্যাক দিয়ে করেন অর্থাৎ আপনার আইফোন দিয়ে আপনি করেন তাহলে এখান থেকে আপনাকে ম্যাক ওএসটি সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করছি তাই আমি অ্যান্ড্রয়েড অপশানটি সিলেক্ট রাখলাম। এবার আমাকে 3টি আরও ঘর পূরণ করতে হবে। এখানে লক্ষ্য করবেন প্রথম যে 2টি ঘর রয়েছে পেয়ারিং পোর্ট এবং পেয়ারিং কোড, এই 2টি পোর্ট এবং কোড আমরা এই ডায়ালগ বক্স থেকেই পেয়ে যাব। সো প্রথমে যে বড় আপনারা সংখ্যাটা দেখতে পাচ্ছেন কালো করে 134618, এটি হচ্ছে আমার পেয়ারিং কোড। সো আমি পেয়ারিং কোডটি বসিয়ে দিই 134618। পেয়ারিং কোড বসানো শেষ। এ পর্যায়ে আমরা আমাদের পেয়ারিং পোর্ট যেটি রয়েছে পোর্টটি বসাবো। সো এই পোর্টটি আমি পাবো কোথায়? এই যে দেখেন আমার এই ডায়ালগে যে আইপি অ্যাড্রেস রয়েছে তারপরে কোলনের পরে যে 5টি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো আমরা পেয়ারিং পোর্ট হিসেবে বসিয়ে দেব। আমার পেয়ারিং পোর্ট হচ্ছে 4, 6, 2, 3 এবং 5। এটা হচ্ছে আমার পেয়ারিং পোর্ট। তাহলে আমার পেয়ারিং কোড এবং পেয়ারিং কোডটি বসানো শেষ। এই পর্যায়ে আমি কানেক্ট পোর্ট বসাবো। আমরা কানেক্ট পোর্টটি পাবো হচ্ছে দেখেন ঠিক একটু আমার আঙ্গুল লক্ষ্য করে দেখতে পাবেন একটু উপরে আইপি অ্যাড্রেস এবং পোর্ট যেটি ঝাপসাভাবে লেখা রয়েছে সেইখানের শেষের যে 5টি সংখ্যা অর্থাৎ আইপি অ্যাড্রেসের পরে কোলন তারপরে যে 5টি সংখ্যা রয়েছে এই 5টি সংখ্যা হচ্ছে আমার কানেক্ট পোর্ট। আমি কানেক্ট পোর্টটা বসিয়ে দিই 45912। এটি হচ্ছে আমার কানেক্ট পোর্ট। আমাদের পোর্টগুলো বসানো শেষ। আমরা আরেকবার একটু চেক দিয়ে নিব যে সব কিছু ঠিক রয়েছে কিনা। এরপরে আমরা ডাউনলোডে ক্লিক করব। সো আমি ডাউনলোড করে ফেলেছি এবং এটা আমি ওপেন করব। ওপেন করলে আমাকে একটা হিজিবিজি সংখ্যাওয়ালা একটা স্ক্রিপ্ট শো করাবে। এই স্ক্রিপ্টটি আমি এখানে লং প্রেস করব। লং প্রেস করলে আমাকে সিলেক্ট অল নামে একটি অপশান আসবে। সিলেক্ট অলটা আমি চাপ দিব। আপনারা লং প্রেস করার সময় খেয়াল রাখবেন যে আপনারা যেন যে কোনো একটি লেখার উপরে লং প্রেসটি করে থাকেন। সিলেক্ট অল করার পর আমি এটি কপি করব। এবার আমাদেরকে এই যে কোডটা আমরা পেয়েছি এই কোডটি আমাকে একটি সফটওয়্যারের মাধ্যমে রান করতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে টারমাক্স নামে যদি লিখে দেন, আমি ডেসক্রিপশনে আমাদের লিঙ্কটি আমি পেস্ট করে দিব, সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। টারমাক্সে গিয়ে আমি আবার সেম লং প্রেস করে এখানে পেস্ট করে দিব। আমার পেস্ট সাকসেসফুল হওয়ার পরে আমি এন্টার বাটনে চাপ দিলেই আমার ব্লক ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমার ব্লক ইনস্টলেশনটা সাকসেসফুল হওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলো হচ্ছে। আমাদের টোটাল 5টি স্টেপে কাজগুলো হয়ে থাকে। তো যখন কাজটা শেষ হবে আপনারা আরেকবার এটি আমাদেরকে এখানে পেস্ট করে রান করতে হবে। সো আমি একটু অপেক্ষা করি আমাদের কাজটা শেষ হওয়ার জন্য। এবং পাশাপাশি আপনি দেখতে পাবেন আপনার অপর যে ফোনটি রয়েছে সেই ফোনটিতে আমাদের একটা পেয়ার্ড ডিভাইস চলে আসবে।
ওকে, আমাদের 5 নাম্বার স্টেপটি সাকসেসফুল হচ্ছে, একটু সময় লাগবে, আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এটি কম বেশি হতে পারে। এবং দেখেন আমাদের আরও একটি যে ফোন রয়েছিল সেইখানে ডিভাইস অ্যাডমিন সাকসেসফুল নামে একটি টোস্ট মেসেজ আপনাকে শো করবে, এবং এই পাশে আপনি বুঝতে পারবেন যখন আপনার টার্মিনালটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কাজ করবে না, এবং শেষে ডিসকানেক্ট এবং আপনার যে পোর্টটি আপনি দিয়েছিলেন সেটি আসবে। সেই পর্যন্ত আসলে বুঝবেন যে আমাদের প্রথম যেই প্রসেসটি রয়েছিল সেটি সম্পূর্ণ হয়েছে। এবার আপনি পুনরায় আবার যে কোনো ব্ল্যাঙ্ক একটা জায়গায় লং প্রেস করে পেস্ট করে আপনি পুনরায় এন্টার চাপে রান করবেন। আমি আবারও পেস্ট করেছি এবং আমি পুনরায় এটি রান করেছি। এ পর্যায়ে আপনার ফোনে আবারও আমাদের যে কোডটি রয়েছে এটি ওপেন হবে এবং কিছুক্ষণ আপনি সময় দিবেন। আমাদের 5 নাম্বার প্রসেসটি হচ্ছে, এটি আপনার নেটওয়ার্কের উপর ভিত্তি করে সময় কম এবং বেশি হতে পারে, সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে এই সময়টা দিবেন। জি, আপনাকে আবারও আরেকটি টোস্টার দিবে আপনার ডিভাইস অ্যাডমিন সাকসেস এবং ওনার, এবং এখানে আবারও আপনার ডিসকানেক্ট আপনার যে পোর্ট এবং আইপি অ্যাড্রেস ছিল সেটি পর্যন্ত এসে এটা থেমে যাবে। এই পর্যায়ে আমরা এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের যে অ্যাডমিনটি ছিল, অর্থাৎ আমরা যেখান থেকে লকটা লগ ইন করছিলাম, আমরা সেখানে ফেরত যাব এবং অপর যে ফোনটি আপনি লক করতে চাচ্ছেন সেই ফোনটি আপনি ব্যাকে চলে যাবেন এবং এখান থেকে আপনার যে অ্যাপস অপশান রয়েছে সেইখানে গেলে আমাদের ইজলক যে অ্যাপটি রয়েছে আপনি অ্যাপটি দেখতে পাবেন। এবার আমি ইজলক অ্যাপটি অপর যে ফোনটি রয়েছে সেখানে ওপেন করব। ওপেন করলে আমাদের অ্যাপটি ঠিক এরকম দেখায় এবং একটি স্ক্রিন আসবে যেখানে আপনাকে বলবে যে এন্টার দ্য কোড, অর্থাৎ আপনি ডিভাইসটা যে অ্যাক্টিভ করবেন, আপনি যেই কোডগুলো আমাদের কাছে নিচ্ছেন এই কোডটা বসাতে হবে। এই কোডটি কোথায় পাবো আমরা এবার দেখে আসি। সেম প্রসেসে আমরা পুনরায় ডিভাইসে যাব। ডিভাইসে গিয়ে আমরা অ্যাড ডিভাইস নামে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করলে আপনার কিছু তথ্য আপনাকে পূরণ করতে বলবে। প্রথমেই চলে আসবে অ্যাক্টিভেশন কোড। এখান থেকে আমরা আমাদের যে কোডটি রয়েছে এই কোডটি আপনার পছন্দ মতো আপনি একটি কোড জেনারেট করে নিতে পারেন। এ পর্যায়ে আমরা সেম পুনরায় আমাদের যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসে যাব। ডিভাইস থেকে আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করলে আপনার এখানে একটি অ্যাক্টিভেশন কোড আসবে। এই কোডটি মূলত আমাদেরকে এই ফোনে বসাতে হবে। তো অ্যাক্টিভেশন কোড আসবে, এখানে আপনারা আপনাদের যে দোকানের মেমো নাম্বার রয়েছে আপনারা চাইলে ইনভয়েস নাম্বারটি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এইখানে কাস্টমার নামটা আপনাকে দিতে হবে। সো আমি মিস্টার ফাহিম সাহেবের কাছে একটি ফোন সেল করছি, আমি তাই তার ফোন নামটি এখানে দিলাম এবং তার যে ফোন নাম্বার রয়েছে আমি ফোন নাম্বারটা বসাবো। আমি যে কোনো একটি ফোন নাম্বার ব্যবহার করছি, 01932123123। আপনারা কাস্টমারের যেই রিয়াল ফোন নাম্বারটা রয়েছে আপনারা সেটি বসাবেন। এখানে আমি কোন মডেলের ফোনটি সেল করছি আপনি চাইলে সেই মডেল, আপনি ব্র্যান্ড নেম, আপনার যদি কোনো সিরিয়াল নাম্বার হয়ে থাকে আপনি সিরিয়াল নাম্বার, আপনি এখানে IMEI নাম্বারটি চাইলে আপনি বসাতে পারেন, না বসালেও কোনো সমস্যা নাই। এখানে রয়েছে ডিভাইসের ডেসক্রিপশন, আপনি চাইলে কাস্টমার এবং ওই ডিভাইস সম্পর্কিত কোনো তথ্য আপনি যদি রাখতে চান আপনার প্যানেলে সেক্ষেত্রে আপনি তথ্যগুলো এখানে বসিয়ে দিতে পারেন। এখানে আপনি 4টা পর্যন্ত ডকুমেন্ট আপলোড করে রাখতে পারেন। সেক্ষেত্রে কাস্টমার NID থাকতে পারে, আপনার যে জিম্মাদার তার NID থাকতে পারে, অথবা ছবি থাকতে পারে, অথবা অন্য যে কোনো ডকুমেন্ট আপনি JPG বা অর্থাৎ ছবি আকারে আপনি রাখতে পারেন।
এবার আমরা সেল এবং ইএমআই যে ইনফরমেশন রয়েছে সেখানে চলে যাব। আজকে যেহেতু জুলাইয়ের 22 তারিখ, তাই আমার এখানে 22 তারিখ চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে ডেটটি সিলেক্ট করে পেছনের কোনো একটি ডেটে অথবা আগামী কোনো একটি ডেটে ফোনটি সেল করতে পারেন। এবার আমরা আসবো হচ্ছে আমাদের যে ইএমআই টাইপ রয়েছে সেখানে। সাধারণত ফোন বা টিভি যেগুলো আমরা সেল করি সেটি আমরা মাসিক কিস্তিতে দিয়ে থাকি, অনেকে সাপ্তাহিক কিস্তিতেও দিতে পারেন। আপনি যদি সাপ্তাহিক কিস্তিতে দেন তাহলে আপনি উইকলি সিলেক্ট করতে পারেন অথবা আপনি মান্থলিতে রেখে দিতে পারেন। এবার আমরা আসবো এখানে টোটাল অ্যামাউন্টের ঘরে, অর্থাৎ আপনার যে ফোনটি অথবা আপনি যে ডিভাইসটি সেল করছেন এই ডিভাইসটি কিস্তির দাম সহ মোট কত টাকা। আমি ধরলাম আমার কিস্তির দাম সহ মোট 12,000 টাকা প্রাইস রয়েছে। এ পর্যায়ে আপনি ডাউন পেমেন্ট কত নিচ্ছেন সেটি আপনি এখানে বসাবেন। আমি 2,000 টাকা ডাউন পেমেন্ট পেয়েছি, তাই 2,000 টাকা বসালাম। এবার বাকি আমার যে অ্যামাউন্ট রয়েছে, কত টাকা রিমেইনিং আছে, 10,000 টাকা আমাকে শো করছে এবং এটি অটো ক্যালকুলেটেড হবে। এইখানে আপনি কয় কিস্তিতে আপনি টাকাটি নেবেন। সো আমি 10,000 টাকা আমি 4 কিস্তিতে তাকে পরিশোধ করতে বলছি, এই জন্য আমার 2,500 টাকা প্রতি মাসে অ্যামাউন্ট রয়েছে। নেক্সট পেমেন্ট ডেট কত তারিখে? আমার হচ্ছে 22 তারিখে নেক্সট পেমেন্ট ডেট, এবং পরবর্তী যে পেমেন্ট ডেট সেটি হচ্ছে আপনার একদম নভেম্বরের 22 তারিখে। সো এখানে কিছু ইনফরমেশন রয়েছে, আপনি কত টাকায় সেল করছেন, কত টাকা ডাউন পেমেন্ট পেয়েছেন, আপনার বাকি আছে কত টাকা এবং সেটি কত কিস্তিতে কত টাকা করে পরিশোধ হচ্ছে। এবার আমি ডিভাইসটি পাবলিশ করে দিব। আমার ডিভাইসটি পাবলিশ হয়ে গিয়েছে। আমি ডিভাইসটি খুঁজে পাবো ঠিক এইখানে গিয়ে, আমি এই যে অপশান রয়েছে ডিটেইলস, এই অপশানে গিয়ে আমি ডিভাইসের তথ্যটা পাবো। আমি মিস্টার ফাহিম সাহেবের কাছে সেল করেছি এবং তার ফোন নাম্বার এটি পেন্ডিং রয়েছে, যেহেতু আমরা এখনও লকটি অ্যাক্টিভ করিনি। সো অ্যাক্টিভেশন কোড আছে আমাদের এখানে, আমাদের ইনভয়েস নাম্বার রয়েছে, আপনি IMEI নাম্বার দিলে সেটি পাবেন। ডিভাইসের যে ইনফরমেশন সেটি রয়েছে, আপনি কত তারিখে এটি ক্রিয়েট করেছেন সেটি রয়েছে। এখান থেকে আমরা ডিভাইসের যে অ্যাক্টিভেশন কোড, এই কোডটি আমরা এখন এই ফোনে ইনপুট করব। সো আমার কোডটি হচ্ছে S, এবং লক্ষণীয় যে এগুলো সব বড় হাতের, তাই আমি বড় হাতের করে ফেললাম কিবোর্ডটা। প্রথমে রয়েছে S, তারপরে 8 T J C এবং D। আমরা কোডটি একবার মিলিয়ে নিব, S8 T J C D। এবার আমরা অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করব এবং দেখুন আপনাকে একটি রিভিউ পেজে নিয়ে এসছে। আপনার কাস্টমারের নাম ঠিক আছে কিনা, অ্যাক্টিভেশন কোডটা ঠিক রয়েছে কিনা, মোবাইল নাম্বারটা ঠিক রয়েছে কিনা, আপনি কয়টা ইমেল নিয়েছেন, কত টাকা আপনার টোটাল অ্যামাউন্ট, সব কিছু ওকে আছে কিনা আপনি চেক করে নিয়ে এবার আপনি কনফার্ম এবং কন্টিনিউ করে দিবেন। আমাদের লকটি অ্যাক্টিভেট হচ্ছে। এই পর্যায়ে আমার লকটি ডিভাইসে সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়েছে। এখন আমি হোম বাটনে চলে গিয়ে ফোনটা আমি ইউজ শুরু করলাম। এবার আপনি এখান থেকে যদি লক ক্লিক করেন আপনার ডিভাইসটা লক হয়ে যাবে। সো এ পর্যায়ে আপনার ডিভাইসটা লক হয়ে গিয়েছে। 1 মিনিটের মধ্যে আপনার ডিভাইস লক হয়ে যাবে। এইখান থেকে আপনাকে আপনার কাস্টমার পেমেন্ট করবে। যদি সে কোনো কারণে এই পেজটি স্কিপ করে বের হয়ে যায়, তবুও আপনার যেই ফোনটি রয়েছে এই ফোনটি 1 মিনিট পরে ঠিক লক হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানেই। আসসালামু আলাইকুম।